আমাদের 3 দফা দাবির মধ্যে প্রথম দফা হলো নবম গ্রেডে কোনো প্রমোশন চলবে না, সবাইকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নবম গ্রেডে আসতে হবে, সেখানে অবশ্যই বিএসসি ডিগ্রিধারী হতে হবে। আমাদের 2 নম্বর দাবি 10ম গ্রেড সবার জন্য উন্মুক্ত করতে হবে, মেধার ভিত্তিতে লড়াই চলবে, এখানে কোনো কোটা চলবে না। ডিপ্লোমার 100% কোটা নিয়ে রেখেছে 10ম গ্রেডে, এটা আর চলবে না। এবং আমাদের 3য় দাবি হলো ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নিজের নামের আগে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না। সেটি যার যা মতো সে করে পেতে পারবে। এবং আরেকটা হলো 33% যে কোটা আছে সেটাকে উঠিয়ে দিতে হবে। তো আমাদের এই যে আন্দোলন, সেই আন্দোলনে আমি একটা সহজ ভাবে বুঝাই আপনাদের যে 100-200 জন যদি পরীক্ষা দেয় তার মধ্যে 133 জন হয়ে যায় উপসরকারি প্রকৌশলী বা সরকারি প্রকৌশলী পদে, এবং বিএসসি ইঞ্জিনিয়ার মাত্র 67% থাকে। সেই 67%-এর মধ্যেও প্রায় 70, কোনো প্রতিষ্ঠানে প্রায় 100% এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঢুকে যাচ্ছে। যেহেতু গোটা 20 ব্যাচের কেমি কৌশলের শিক্ষার্থী সাদিদ নাসির, সে এখনো ঢাকা মেডিকেলে কাতরাচ্ছে। তার অবস্থা এখনো আশঙ্কা মুক্ত নন, সে এখনো ইনফেকশনের ঝুঁকিতে রয়েছে। তার পেটের ভিতরে অন্ত্রে 5টি ছিদ্র হয়ে যায়, স্প্রিন্টার তার পেটের ভিতরে 5টি ছিদ্র হয়ে যায়। আমরা সকলেই তার জন্য দোয়া চাইব। এছাড়া আমি বলতে চাই, গত 27 আগস্টের পরে 28 আগস্ট আমাদের মাননীয় পুলিশ কমিশনার সহ সকলে আমাদেরকে আশ্বাস দেন যে তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত কমিটির মাধ্যমে বিচার করা হবে। গত 28 আগস্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় পুলিশের 3 সদস্য বিশিষ্ট, এবং ওখানে স্পষ্টভাবে বলা হয় কমিটি 3 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিবে। আজ এতদিন হয়ে যাওয়ার পরেও কমিটি কোনো রিপোর্ট দেয়নি। পুলিশ হামলার কোনো বিচার আমরা দেখতে পাইনি। পুলিশের যে ন্যাক্কারজনক হামলা, এই ন্যাক্কারজনক হামলার এখন পর্যন্ত আমাদেরকে তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত কমিটি কোনো রিপোর্ট দেয়নি, ইভেন কোনো আমাদের সাথে কোনো যোগাযোগও করা হয়নি। পুলিশের তদন্ত কমিটি ইভেন আমাদের কারোর সাথে কথাও বলেনি। যারা আমরা সরাসরি হামলার শিকার তাদের থেকে কোনো বক্তব্যও নেয়নি। তারা শুধুমাত্র একটি তদন্ত কমিটি গঠন করেছে, নিজেদের তদন্ত কমিটি, এবং 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তারা কোনো রিপোর্ট দেয়নি। আমরা পুলিশি হামলার দ্রুত বিচার চাই। আমাদের 3 দফা দাবি আমরা বহুদিন যাবৎ সকলের সামনে উপস্থাপন করে আসছি। এই 3 দফা দাবিতে আমরা বহুদিন আন্দোলন করে আসছি। গত 27 আগস্ট, প্রথম কথা হচ্ছে 27 আগস্টে ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের কোনো ব্যারিকেড ছিল না। আমরা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতাম। আমাদের লক্ষ্য ছিল শান্তিপূর্ণভাবে অবস্থান করব। আমরা যারা সামনের দিকে ছিলাম পুলিশকে বারবার অনুরোধ করছিলাম যে আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করব, আপনারা আমাদের উপর হামলা করিয়েন না। কিন্তু পুলিশ ন্যাক্কারজনকভাবে আমাদের উপর হামলা করেন। ইভেন শুধুমাত্র ইন্টারকন্টিনেন্টাল নয়, শাহবাগের সামনেও আমাদের উপর হামলা করা হয়। মেট্রো রেলের নিচেও আমাদের উপর। আপনারা জানেন যে বিগত 6 মাস ধরে আমরা প্রকৌশলী অধিকার আন্দোলন, বাংলাদেশের প্রকৌশল খাতের সংস্কারের জন্য, এর মধ্যে আমাদের আন্দোলনটা চলছে মূলত 3 দফাকে নিয়ে। আমি আমাদের 3 দফাগুলো পুনরায় আপনাদেরকে বলছি। আমাদের প্রথম দফা হচ্ছে যে নবম গ্রেড বিএসসি ছাড়া